এই জীবনের গল্প অনুষ্ঠানে সর্বপ্রথম ভিডিও এটি এবং আজকে আমাদের আমার যে অতিথি আর কি যাকে আমি নিয়ে যার জীবনের গল্প আমরা শুনবো। আমরা তার মুখেই শুনি যে আসলে তিনি কে এবং কি করছেন আর কি। তো আপনি কে এবং কি করছেন বর্তমানে সেটা দিয়ে আপনি শুরু করেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আজাদি। কিন্তু মোহাম্মদের আগে কেউ মুফতি লেখে, কেউ মাওলানা রাখে, কেউ হাফেজ কারি লেখে। আমি অতটা পরিচয় দিতে চাচ্ছি না। আমার সংক্ষিপ্ত নাম রফিকুল ইসলাম আজাদি। আমি আমার কর্মস্থল হচ্ছে একটা শিক্ষকতা। এই শিক্ষকতা নিয়ে যুক্ত আছি। তার পাশাপাশি আমি দেশবাসীকে ভালোবাসি। ধর্ম প্রচারক হিসাবে বিভিন্ন জায়গায় ইসলামী ওয়াজ নসিহত করে থাকি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখন যেই প্রশ্নটি আমি করব এরপরে আপনার জন্য, সেটা হচ্ছে আপনার যে জন্ম সময় যে বেড়ে ওঠাটা আর কি, এই বেড়ে ওঠা নিয়ে কোনো কিছু কি মনে পড়ে বা কোনো স্মৃতি মনে পড়ে যেইটা আপনাকে এখনো হাসায়? আপনি হাসেন ওটা মনে পড়লে? ছোটবেলার কোনো কথা? আমার একটা হাসার একটা আসলেই একটা জিনিস মনে হলে আমার সারা জিন্দেগি ধুকে ধুকে দুঃখ লাগে এবং হাসিও আসে। সেটা হলো আমি যখন 5-6 বছর বয়স, তখন আমি আমার দাদার সাথে কুরবানির জব হয়েছিল। সে কুরবানির গরু যেখানে জব করেছে, তো সেখানে গেছিলাম। তো যাই আমার এক দাদা আমাকে বলতেছে, গোস্ত খাবি? আমি তখন বললাম, হ্যাঁ গোস্ত দেন, গোস্ত দেন। তখন ওই দাদা বলল, নাও খাও, নাও এই গোস্তটা খাও। একটা ভুঁড়ি, গরুর একটা ভুঁড়ি আছে, তো ভুঁড়ি আমাকে বলতেছে এটা চাটো। তখন আমি ওই ভুঁড়িটা চাটলাম। সত্যি এটা খুব মজার একটা হাসি ভুঁড়ি যে চাটলাম, যে গরুর ভুঁড়ি সে গরুর চাটছে আর ভুঁড়ি কি ওই সময়। চাটিয়ে তখন সবাই হাসে উঠলো। আমাকে এতগুলো গোস্ত দিয়ে, বালতি করে এত গোস্ত দিয়ে আমাকে আমার দাদার সাথে বাসায় পাঠালেন। সত্যি এটা খুব হাসির কিন্তু ঘটনাটা সুন্দর একটা স্মৃতি। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা সেটা হলো আপনার ছোটবেলায় মানে এমন কোনো মানুষ বা কোনো স্মৃতি বা কোনো কিছু কি মনে পড়ে যে ছোটবেলায় আপনার সবচেয়ে মানে আমি যদি বলি সবচেয়ে প্রিয় মানুষ কে ছিল আর কি ছোটবেলায়? প্রিয় মানুষ বলতে আমার আসলে আমার বাবা এবং মা, তার সঙ্গে আমার দাদা। আমাকে দাদা অনেক ভালোবাসতো। পিঠে করে পার্শ্ববর্তী গ্রামে, যেমন 2-1 মাইল 3-4 কিলো দূরে আমাকে পিটিত করে নিয়ে বেড়াচ্ছে। তার মানে আপনার প্রিয় তারপরে একটা দাদা আমাকে এমন ভালোবাসতো, এটা মনে আসলো যে আমি জীবনে ছোটবেলায় ট্রেন দেখি নাই। তো ট্রেন না দেখার কারণে দাদা আমাকে সান্তাহারে নিয়ে গেলেন ট্রেন স্টেশনে। তার মানে ছোটবেলায় আপনার প্রিয় মানুষ হচ্ছে আপনার দাদা আর কি, দাদা আমরা ছিল, ধরে নিতে পারি আর কি। বাবা মা ছিল। আচ্ছা, এরপরে আমি যে প্রশ্নটা আপনার জন্য, যে আপনার যে এই যে পেশাগত জীবনে আপনি যে এখানে আসলেন আর কি লেখাপড়া শেষ করে, তো আপনার এই পেশাগত জীবনে আসার কর্মজীবনে যে পা রাখলেন, এটার অনুভূতিটা কিরকম? এটার অনুভূতি হচ্ছে আসলে ছোটবেলা সকল বাচ্চাদের সঙ্গে শয়তান কাজ করে, এটাই বাস্তব। তার প্রমাণ আমি নিজেই। তো আমি ছোটবেলা যখন আমাকে আমার বাবা বাবা দাদা মাদ্রাসায় ভর্তি করে দিলেন, বা প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। তো 2-1 ক্লাস পড়াশোনা করে, শিশু এবং 1 ক্লাস পড়াশোনা করে আমাকে শয়তানে অনেক অসুয়াশা দেন। না, আমি বলছি বর্তমানে আপনি যে পেশায় আছেন এখন তো শিক্ষকতা পেশায় বা ওয়াজ করেন, জি। তো এখানে আপনার যখন আসলেন প্রথম পা দিলেন, এটার অনুভূতিটা কেমন ছিল, আপনার কেমন লেগেছিল? আচ্ছা আচ্ছা, এটার অনুভূতি খুব ভালো লেগেছিল যে আমার প্রতিমা ছিল, আমার একটা উদ্দেশ্য ছিল যে আসলে আমাকে বক্তৃতা শিখতে হবে। কোরআন হাদিস থেকে স্টাডি করে বাংলা, ভারত, বিভিন্ন দেশে আমাকে একটা প্রসার ঘটাতে হবে দিনের দায়ী হিসাবে। এটা আমার একটা প্রতিমা এখনো কাজ করতেছে। আচ্ছা, আপনার জীবনের এই পেশাগত জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা আর কি, আপনি কোনটাকে চ্যালেঞ্জ মনে করেন? আমি চ্যালেঞ্জ মনে করি একটি পেশাকে, যেটা আমার জীবনে যখন সর্বপ্রথমে আমি মঞ্চে যাই ওয়াজ করতে। তো ওয়াজ করতে গিয়েছিলাম, যাওয়ার পরে
মাগরিবের পরে আমাকে সময় দেওয়া হয়, মাগরিব থেকে এশা পর্যন্ত আমার টাইম। কিন্তু আমার যে ওয়াজের গতি দেখে, প্রতিমা দেখে, ভঙ্গিমা দেখে ওয়াজ শ্রোতাদেরকে অনেক ভালো লাগে। তখন এশার জামাত ছেড়ে চলে যাচ্ছে, তবু আমাকে নিষেধ করতেছিল না এটা কুমুটিরা, আপনি একটা চ্যালেঞ্জ বা বাঁক মনে চ্যালেঞ্জ করতেছিলেন। করেছিলাম। আচ্ছা, আপনার এখন এখন যে প্রশ্নটি আমি করব আর কি, সেটি হচ্ছে যে আপনার ছোটবেলার একদম ব্যক্তিগত প্রশ্ন। সেটা হচ্ছে আপনার জীবনে মানে ভালো লাগা বা প্রেমের স্মৃতি, এটি কি কোনো স্মৃতি আছে? মানে প্রেমের ভালো লাগার কোনো স্মৃতি? প্রেমের স্মৃতি কি, ছোটবেলায় যখন আমি আসলে আরো বয়স একটু কম ছিল, তো বিভিন্ন জায়গায় যখন ওয়াজ করতে যেতাম, মেয়ে মানুষেরা অনেক অফার আমাকে দিয়ে দিতেন, আমাকে বিবাহ করতে চাইতেন, অনেক কথাই বলতেন। কিন্তু তারপরও আমি আমার প্রমাণিত একটা জায়গায় আমি ওয়াজ করতে গিয়েছিলাম, তো কালেকশন করতেছিলাম। ওয়াজে কালেকশন করতে হয় কমিটির আন্ডারেই। তো কালেকশন করতে করতে দেখি আমাকে অনেক হাতের, কানের ঝুমকা না, এটা এরকম তো উপহার হাতের কানের দিয়েছিলেন। ঝুমকা যেটা এবং উপহার আমার দিয়েছে। ওয়াজ শোনার পরে পরের দিন সকালবেলা ওই মহল্লার থেকে একটা 7-এ পড়া মেয়ে আমার পিছে পিছে লেগেছিল। তো সেই মেয়েটা আমার পিছে পিছে এসে অন্তপক্ষে 2-3 কিলো দূরে চলে আসছিলেন। আসার পরে দেখি যে মেয়েটা আমার পিছেই আসতেছে। তো তাকে একটা দোকানে বসালাম। বসার পর বলছি, তুমি আমার পিছে চলে আসছো মানে কি? করছে, হুজুর আপনাকে ভালোবাসি, ভালো লাগে। তো আপনি আমাকে বিবাহ করেন। তো আমি তখন তো স্টুডেন্ট। তখন বললাম যে, না আমি তোমাকে বিবাহ করব না। তুমি তো স্টুডেন্ট, তুমি লেখাপড়া করো। এটাই ছিল আপনার এটাই। প্রেমের আর কি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আপনার এমন কোনো মানে কথা আছে যেটা আপনার বাবা মায়ের সঙ্গে আপনার কখনো বলা হয়নি, কিন্তু আপনি বলতে চেয়েছেন, কিন্তু আপনার বাবা মাকে কোনোদিন বলতে পারেননি, এমন কোনো কথা? এমন কোনো কথা নেই। কিন্তু আসলেই শুরুকাল থেকে আমি মানে একটু ভিন্ন টাইপের। অনেক ছেলেরা, অনেক মেয়েরা বাবা মার কাছ থেকে টাকা না হলে চলতে পারে না, এক ধাপ দিতে পারে না। কিন্তু আমার কাছে এই অনুভূতিটা না, আমি কাজ ওই করে না। অনুভূতির কথা বলছি না, যে আপনি আপনার বাবা মাকে কোনোদিন বলতে পারেননি, হয়তো বা তাদের সামনে বলতে পারেননি, কিন্তু আপনার বলার ইচ্ছা আছে, কিন্তু আপনি কখনো বলতে পারেননি। এমন কোনো কথা আছে নাকি যেটা আপনি কোনোদিন বলতে পারেননি, কিন্তু আপনার বলার ইচ্ছা ছিল বা আছে? বলার ইচ্ছা আছে, এখন বলবো না। বলার একটা সময় আমার কাছে যখন আসবে, তখন আমার বাবা মাকে কিছু কথা বলবো। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ কোনটি? আমার জীবনের সবচেয়ে বড় দুঃসঙ্গ হচ্ছে যে আসলে দুঃসংবাদ তো আসলেই একটা খারাপ সংবাদ। সংবাদ। তো যখন কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, তখন আমার অনুভূতিটা অন্যদিকে কাজ করে। না, অনুভূতি ওটা তো অনেকগুলো, কিন্তু ব্যক্তি কেন্দ্রিক যে কোনো একটা ব্যক্তি, যে আপনার কোনো একটা পার্সোনাল দুঃখ বা কষ্ট যেটা আপনার জীবনকে সবচেয়ে বড় কষ্ট দিয়েছে, এরকম কোনো কষ্ট? হ্যাঁ, হ্যাঁ, কষ্ট দিয়েছে। আমার জীবনে ওইরকম কষ্ট পাইনি। তাও আপনার এখন থেকে 1.5 বছর আগের ঘটনা। আমার ওয়াইফ সিজারে বাচ্চা হতে গিয়ে ১৬ দিন পরে ব্লাড শরীর থেকে নামে যাইতে শুরু করছিল রাত ১টা-২টার দিকে। তো তড়িৎ গতিতে সেই ক্লিনিকে নিয়ে আসার পরে তারা সেখানে ব্যবস্থা নিতে পারেনি। শেষমেশ রাজশাহী রাত ১১টার দিকে রওনা করার লেগেছিল। আমার জীবনে যত কষ্ট পেয়েছিলাম, আমার জীবনে যত কষ্ট পেয়েছি তার থেকে বড় সবচেয়ে একটি বড় কষ্ট। কষ্ট আমি আচ্ছা, এটা পেয়েছি। আপনার জীবনের সবচেয়ে খুশির কোনো খবর যেটা আপনি শুনে একদম খুশিতে আত্মহারা হয়ে গেছিলেন প্রথম আপনার জীবনের, মানে কোন খুশিটা এরকম আছে যে খুশির খবরটা শুনে আপনি নিজে আত্মহারা হয়ে গেছিলেন আর কি, এরকম কোনো খুশির খবর? খুশির খবর তেমন কিছু ঐরকম আত্মহারা আমি হই না। যখন একটা খুশির সংবাদ আসে, তখন আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমি যে আসলে যেটা চেয়েছিলাম সেটাই না, আমার আপনি তো ফুটে অনেক কিছু উঠেছে। চাইছেন, কিন্তু এমন একটা খুশির খবর বলেন যেটা আপনার জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন আপনি, এরকম। সবচেয়ে বেশি খুশি যে আমি বড় হয়ে লেখাপড়া করতে শুরু করছেন। করেছিলাম। কিন্তু আসলে অনেকে আমাকে ধিক্কার দিয়েছে। এমনকি প্রতিবেশী আমাকে অনেক, অনেক কথা বলেছে। এই জায়গায় খুশির খবরটা কি? যখন আমি লেখাপড়াতে চ্যালেঞ্জ করে অনুযায়ী আমি পাস করতে শুরু করলাম, এমনকি যখন বক্তৃতা রাখতে শুরু করলাম, অনেক পোস্টারে আমার নাম উঠে গেল। তখন কিন্তু আমার একটা
চ্যালেঞ্জ মোকাবেলা হয়েছিল যে আপনি সফল হলেন এবং সফল তখন আপনি হলাম। খুশি হয়েছেন। সাকসেস। তবে আপনার জীবনে যেমন আপনি তো বিবাহিত, আপনার সন্তান যখন হয় তখন সন্তান হওয়ার খবরটা শুনেও আপনি অতটা খুশি হননি যতটা না, না না। ওখানে হয়েছিলেন আর কি। না, খুশি হয়েছি। আমার এখন বর্তমান 2টি সন্তান। আমি 2টি সন্তানকেই বেশি ভালোবাসি। মানে 2টি সন্তানকে এক নজরে তাকাই। তো 2টি সন্তানকে আমি মনে করি যে এই 2টি সন্তান আমার যদি থাকে, এই সন্তানগুলোকে ভালো কিছু উপহার দিয়ে লেখাপড়া শিখে তাদেরকে একটা পথ দিতে পারি, ভালো ইসলামী পথ বা ইসলামী মাইন্ডের বা কিছু ইসলামের কাজ তারা করতে পারে দিনের দায়ী হিসাবে। এটাই আমি মানে আমার আচ্ছা, আপনার এই দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে বলার কিছু আছে। সেটা হলো দর্শকদের উদ্দেশ্যে বলবো, একদম 30 সেকেন্ডে। হ্যাঁ, বলবো যে আপনারা যেই করেন না কেন, ছোটবেলা আপনাদের ছেলে মেয়ে, আপনাদের যারা আছে সবাইকে আপনারা ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন এবং দিনের কাজে সহযোগিতা করবেন এবং তাদেরকে যেন ভালো একটা দিক, ইসলামী দিক দিতে পারেন, কারণ ইসলাম ছাড়া শান্তি জীবনে আসতে পারে। থ্যাংক ইউ আপনাকে। আর এই জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা পরবর্তীতে নতুন নতুন মানুষের কাছে যাব, তাদের জীবনের গল্পটা শুনবো এবং আপনাদেরও শোনাবো। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।